টলিউডের খবর পেতে চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট। খুবই ভালো লাগছে। একটা অসম্ভব ভালো গল্প, অসম্ভব ভালো টিম, একটা ব্রিলিয়ান্ট গল্প, সেটা এতজন ভালো কাস্ট, খুব অ্যাপ্রিসিয়েট কাস্ট। আমার খুবই ভালো লাগছে। সাইগার আমি অরিজিনালি অনেক কষ্ট করে শুট করেছি। আজকে ডাবিং এ সবারই অলমোস্ট ডাবিং হয়ে গেছে, তার মধ্যে আছে লাস্ট ডাবিং। খুব দারুণ দাঁড়িয়েছে। কিন্তু এখানে একজনকে সবাইকে মিস করছে, তোমরাও হয়তো করছো, সেটা নিয়ে যদি আহ, কথা বলো। এটা আমি বিশ্বাসই করতে পারছি না, এরকম একটা বিষয়। কয়েকদিন আগেরই ঘটনা আমরা শুট করছিলাম। রাহুল দা আমার সাইড এখানে প্রচন্ড ক্লোজ, সাইকে ভীষণই ভালোবাসতো। মানে কিছু বলার মতন নেই বিষয়টা। রাহুল দা খুব এক্সাইটেড ছিলেন এই ক্যারেক্টারটা নিয়ে। উনি রেগুলারলি মানে উইকলি এক দুবার উনি ফোন করতেন যে কি ব্যাপার, কাজটা কত দূরে এগোচ্ছে। উনিও খুব এক্সাইটেড ছিলেন যেহেতু নেগেটিভ ক্যারেক্টার উনি প্লে করেননি, এবং আমাদের এই সিনেমার মেন নেগেটিভ লিডই হচ্ছেন রাহুল দা। তো ওনার জন্য খুবই খারাপ লাগছে, কিন্তু উনি আছেন, আমরা মানি উনি আমাদের সাথেই আছেন। আর রাহুলদার ডাবিংটা তাহলে হয়? রাহুল দার ডাবিংটা হয়নি। আমরা এই বিষয়ে প্রিয়াঙ্কাদির সঙ্গে যোগাযোগ করেছিলাম। উনি একজনকে সাজেস্ট করেছেন, তাকে দিয়ে আমরা মানে ওনাদের ফ্যামিলির একজন, তো ওনাকে দিয়ে ডাবিং করাবো। করিয়ে এটা আমরা চেন্নাইতে এআই স্টুডিওতে পাঠাবো, যতটা চেষ্টা করে দেখা যায় যাতে রাহুলদার অরিজিনাল ভয়েসটা যতটা মেনটেন করা যায়, এটাই চেষ্টা করছি আমরা। তাহলে এই ছবির মাধ্যমে রাহুলদাকে দর্শকরা আরো একবার দেখতে পেতে পারে, তাই তো? একদমই একদমই একদম অন্য রাহুলদাকে মানে রাহুলদাকে এইভাবে হয়তো আগে কেউ দেখেনি, মানে যে রোলটা উনি প্লে করেছেন আপনারাও দেখতে পাবেন। আমাদের এটা ট্রিবিউট। হ্যাঁ, ঠিক, হান্ড্রেড একদমই তাই। পার্সেন্ট আর কি বলবো, এরাও মানুষ নিয়ে ছবিটা কেমন হতে চলছে, দর্শকদের কোথায় গিয়ে নাড়া দেবে বলে মনে হয়? এই ছবিটা অ্যাকচুয়ালি কিছু এমন মানুষদের নিয়ে যাদের আমরা সচরাচর তাদের নিয়ে ভাবি না, মানে পিছিয়ে পড়া মানুষ যাদের নিয়ে কেউ ভাবে না, তাদের নিয়ে গল্প, মানে মেন্টালি চ্যালেঞ্জ, যাদেরকে আমরা অনেক সময় পাগল বলে থাকি, কিন্তু ওই টার্মটা একদমই ইউজ করা উচিত নয়। তো তাদের নিয়ে গল্প। তো এটা একটা অন্যরকম গল্প, এর মধ্যে সবকিছু অ্যাঙ্গেল, থ্রিল আছে আপনার, রোম্যান্স আছে, ড্রামা আছে, হাইলি ইমোশনাল, কমেডি আছে, বিশ্বনাথ দার দুর্দান্ত দুর্দান্ত অ্যাক্টিং, মানে মানে সবাই সব কাস্টই আমাদের মানে অসাধারণ অ্যাক্টিং করেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে একটা একটা অত্যন্ত ভালো সিনেমায় যে যে উপাদানগুলো থাকা উচিত, এটা থ্রিলার, কমেডি, রোম্যান্স সব কথাই আছে, কিন্তু একটা ভালো গল্পের মোড়কে কিন্তু আমাদের মূল উদ্দেশ্যটা যেটা, সেটা হচ্ছে এই যে প্রান্তিক মানুষ যাদের অবহেলায় মানুষজন দূরে সরিয়ে দেয়, বা যেটা বললো পাগল বলা হয়, তাদের মধ্যেও যে একটা মানুষ আছে, তাদের মধ্যে একটা মন আছে, তারা সাধারণ মানুষের থেকে অনেক বেশি তারা অত্যাচারিত, এবং তারা কিভাবে, তারাও যে মানুষ, সেইটা তুলে ধরা এবং সেইটা মানুষের কাছে পৌঁছানো একটা বড় উদ্দেশ্য এই ছবিটা। তো আমার মনে হয় সেইটা মানুষের কাছে পৌঁছবে এবং মানুষের খুব ভালো লাগবে, এবং দর্শকরা যখন হল থেকে বেরোবেন, প্রেক্ষাগৃহ থেকে বেরোবেন, তাদের মধ্যে একটা পরিবর্তন, এটা আমার